আজকে তো আপনি পারবেন। এই ছবি আমি আছি স্যার। ওই তো হলো একজন কাকু এবার ধরো বলটা ধরে ধরে বসে দাম দেখাচ্ছে না যাওটা নিয়ে চলে যাও। জায়গা দাও, তোমরা জায়গা দাও, তোমরা জায়গা দাও, যেতে জায়গা দাও, যেতে জায়গা দাও। যত্ন করে লাগাই, এখন ফাটাই ফেলাচ্ছ দেওয়ার আগে ঠিক আছে বাবা অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের অনুষ্ঠানের শুরুতে বসো তোমরা, বসো। আমরা অনুষ্ঠান এখনই শুরু করতে চাই। অনুষ্ঠানের পর্যায়ে আমি অনুষ্ঠানের সার্বিক পরিচালনার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর কাছে। এরপর আর তিনজন যাও। এদিক থেকে এদিক থেকে তোমরা মাঝখানে ঠিক আছে। بسم الله الرحمن الرحيم আমি পবিত্র গীতা থেকে পাঠ করছি শ্রীমদ্ভগবদ গীতার জ্ঞানযোগ ৪র্থ অধ্যায়ের ৭ নং ও ৮ নং শ্লোক পাঠ করতেছি। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থায় পরণার্থে সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের জ্ঞান হয় ও অধর্ম হয়ে যায় তখনই আমি নিজেকে প্রকাশ করি। সাধুদের পরিত্রাণ দুষ্কৃতের দমন এবং ধর্ম সংস্থা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকলকে শুরু মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাংলা বাপু পরিবহনকান্তি মণ্ডলের অবসরজনিত কারণে আজকের এই মহান বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার জনপদের জনদরদী জননন্দিত ব্যক্তি মোল্লা মোহাম্মদ ইতিহাসউদ্দিন। এই অনুষ্ঠানকে আমাদের উৎসাহিত এবং মহিমান্বিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির খুলনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক, বাংলাদেশ শিক্ষক সমিতির তেরোখাদা উপজেলার শাখার সম্মানিত সভাপতি, সাবেক সংস্কৃতি মাধ্যমিক বিদ্যালয় এবং সাগরাদা ইউনিয়ন আদিবাসী সার্বিক মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার সাহা, যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই মহিমান্বিত ব্যক্তির উপস্থিতিতে আমাদের সাবেক সভাপতি এস এম লিয়াকত হোসেন, এইখানে সমাজ সেবক শেখ আজিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের ম্যানেজিং কমিটি বর্তমান এবং অতীতের সদস্যবৃন্দ, আমাদের সহকর্মীবৃন্দ, আমাদের আমার
আচ্ছা শিক্ষার্থী না মন্ডল মহলের অবসরজনিত বিদায় উপলক্ষে শ্রদ্ধা নিবেদন। প্রাণীর জাগরণে তুমি আলোর দিশাই, উল্লসিলে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নবশরতের কাঞ্চনে। হে বিদায়ী গুরুজন, ফাগুনের আগমনী বেলায় শোভিত শিমুল পলাশের বাং, কোকিলের কুহুতাম, বসন্তের এমনি এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনায় বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিনে বিদায় প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতার সময়ের তাগিদে তোমার বিদায় যে নয় অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তরাজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত, আমাদের হৃদয় গলা বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রু ছলছল। তাই তো কবির ভাষায় বলতে হয়, ভুলে যাও সব অপরাধ, মনে রেখো শুধু ধন্য, দোয়া করো যেন এ ঘরার বুকে হতে পারে চিরধন্য। হে শিক্ষা গুরু, নবীদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে তোমার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে তুমি সেই পথে প্রান্তে উপনীত হয়েছ। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়েছ অগণিত অন্তরে জ্ঞান স্নিগ্ধ আলো। মানুষ গড়া কারিগর হিসেবে চুনি ফুল হাতে গড়ে তুলেছ অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত কোষ দূর থেকেও তোমার মতো মহান কর্মীকে শ্রদ্ধা করে স্মরণ করে। তাদের অনুজ হিসাবে আমরাও তোমার প্রতি পরম শ্রদ্ধায় অবনত। তারপরও হে জ্ঞানের ধারক, ভাষাহীন নিরাপত্তার নয়নে অশ্রু বাণী ঝরে, অশ্রু আখির প্রতি ফোঁটা বিন্দুতে লেখা বিদায়ের প্রার্থনা। হে শিক্ষা গুরু, আশীর্বাদ কর মনের পাপের ঘর মার্জনা। হে জ্ঞান তাপস, কৃতজ্ঞতা বোধের ভাষার ভাষা স্তব্ধ। তুমি বেদাজ্ঞ, তুমি পণ্ডিত, তুমি প্রজ্ঞাশীল ঋষি, জ্ঞানের অসীম ভাণ্ডার। বিশ্বের উদারতা আমাদের থাকলেও চিত্তের ভক্তির অর্ঘ্য তুমি গ্রহণ করো। তাই তো আজ বলতে বাধা নেই, উত্তাল তরঙ্গে তুমি বহমান করি, কণ্ঠ কাহিনী দিচ্ছ পানি। তুমি জ্ঞানের কান্ডারি, তুমি আলোর দিশারি। হে নিরলস কর্মী, প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে তুমি ছিলে নিরলস কর্মী। তাই তো তোমার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ
যায় তেমনি তুমি ছিলে কর্তব্যনিষ্ঠ। তোমার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যকারে জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। তোমার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিকরে চিরভাস্বর হয়ে বিরাজ করবে। হে মহানুভব, আজ তোমাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার উদ্যমিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু ঝরেছিল। স্নেহভাজন হিসেবে আমরা তোমার কাছাকাছি ছিলাম। বরাত জনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা তোমার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছো। আজ এই বিদায় লগ্নে তোমার মহানুভূতার কাছে আমাদের দাবি, তুমি আমাদের ক্ষমা করো। ভেদাহত হৃদয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে আমাদের অন্তরে কেবলই জেগে উঠেছে বিষাদের বাণী, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। পরিশেষে তোমার অবতারের জীবন সুস্বাস্থ্য হয়, অনাবিল সুখ শান্তিতে সম্মিলিত। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। আপনার গুণমুগ্ধ হানিকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সহকর্মীবৃন্দ, তারিখ 31 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ। কারিয়া আলমী ও মুখরাজ জাহাঙ্গীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন এবং সাথে সাথে মানপত্র প্রদান করছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। Bismillahirrahmanirrahim. First of all, I would like to thank the school authority for giving me this golden opportunity to say something in this occasion. I'm Sheikh Samia bin Darif. I'm a student of class 7. Arrangement Harikani Secondary School. The farewell occasion of our honorable teacher, Mr. Poimar Kanti Mondol. Here present, Honorable President Mullah Ikhtiaruddin, present Chief Guest Mr. Pradeep Kumar Shaha, Honorable other invited guests, respected head teacher and respected other teachers, Honorable the members of managing committee, respected guardian and all the students of this school. Take my salam. Assalamu alaikum. You all know the matter of this occasion. Today, our honorable teacher, Mr. Poimar Kanti Mondol, is going to take retire. Today, officially, his last day in this school. Today, in this time, in this place, I aren't saying, but I have a lot of words to say. I want to say like a poet that jete nahi dibo hai tobu jete dite hoy tobu chole jay. Sir, in your long teaching career, you teach us a light and you enlighten us with all the bright lights. I cannot describe in a word the importance of you. You are not only our teacher, but also our guardian and our friend. If we face any problem, you solve it very easily. And not only me, but also a lot of students learn from you. And sir, we also respect you. And the students of you, they are working in many areas in Bangladesh. And they are like a light. If you have any free time, you didn't gossip. You didn't waste your free time. You read always a storybook, novel and poem in your free time. And sir, the contribution of your beyond the scribble. Your contribution of various types of work, the development of our school is very good and it is undeniable. And also, I have listened a lot of the story from you, sir. You never, as a student, as a teacher, you have some good qualities like you always speak the truth. You never neglect, you never look down upon the poor, and also you never neglected bad student. You make the bad student a good student, and also you respect your elders, you care your younger. And also you love us, you take care, you care our study, and you make us a light. And so you teach us that beauty is truth and truth is beauty.
Actually, you are a friend, philosopher, and guide for us. If anyone asks me to say about you, I would like to say that you are an ideal teacher, and you are my idol. As a teacher should have a good quality, and also without you, we cannot prevent it. Sir, if we search your background, we get a lot of good qualities like punctuality, presentation, and also a lot of good quality. First of all, I would like to say that your presentation, if the weather was rainy or sunny, and in 1,000 calamities, we weren't present, but you were present. And also, sir, we have passed a lot of time with you. Now it is time to leave you. If in your 35 years working life, you made us light. And sir, we apologize for our intentional or unintentional behaviors. I conclude my speech for your wishing and prayers. Thanks for all. ঐতিহ্যবাহী হাইখালি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আজকের এই বিদায়ের সংবর্ধনায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, টিচার্স কাউন্সিলের সম্মানিত সাবেক ও বর্তমান সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী এবং আমার সঙ্গে উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। হালকা পাতলা শীতের শেষে এক স্বস্তির নিঃশ্বাস আর বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে ফাগুন। স্বস্তি তো হয়তো না সবার জন্য ছিল না। বছরের প্রথম দিন যখন সবাই বর্ষবরণের উৎসবে মেতে উঠেছিল, তখন আমাদের মাঝ থেকে চলে যান আমাদের পিতৃতুল্য বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক শ্রী পরিমল কান্তি মণ্ডল স্যার, যিনি বিগত 35 বছর 7 মাস অর্থ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাংলা এবং টিচার্স কাউন্সিলের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। স্যারের জন্ম 1964 সালে 2রা জানুয়ারি কাকদ্বীপের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। তার পিতার নাম ক্ষীরোদ বিহারী মণ্ডল ও মাতার নাম পূর্ণিমা মণ্ডল। তিনি তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন কাকদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং অত্র বিদ্যালয় থেকে তিনি 1979 সালে এসএসসি পাস করেন। নর্থখুনা ডিগ্রি কলেজ থেকে 1982 সালে এইচএসসি এবং 1985 সালে ডিগ্রি পাস করেন। 2000 সালে তিনি বিএড পাস করেন। 1988 সাল জুন মাস, তারিখ ছিল 7। 2 নং বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রাজ্জাক রাজা মিয়া, তার হাত ধরে পরিমল স্যারের শিক্ষকতা পেশায় যোগদান। সাবেক চেয়ারম্যানের চোখ যেন জহুরির চোখ, তিনি খাঁটি হীরা চিন্তা ভুল করেননি। বিগত 35 বছরের মধ্যে যখনই আমাদের সাথে আমাদের বিদ্যালয়ের সাথে কোনো অন্যায় কাজ করার চেষ্টা হয়েছে, তখনই তিনি বজ্রের মতো গর্জে উঠেছেন, বটগাছের মতো আমাদের ছায়া দিয়েছেন। সম্মানিত শিক্ষক, আপনি শুধু আমাদের শিক্ষক নন, আপনি একজন কবি, সুবক্তা, সমাজকর্মী, তেলেখাতা উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনের সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতির জন্মলগ্ন থেকে কার্যনির্বাহী সদস্য ও মানপত্র রচয়িতা। আমরা আপনার কোনো ক্লাস পাইনি, তবে যে কোনো সমস্যায় সবসময় আমরা আপনার সাহায্য পেয়েছি। অনেককে তো বলতে শুনেছি আপনার নাকি অনেক রাগ। কোথায়? আমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনি তো কোনো আপোষ করেননি। আমাদের যে কোনো সমস্যায় আপনি সাহায্য করতে কুণ্ঠাবোধ করেননি। আমাদের সবসময় স্নেহ মায়া মমতায় আঁকড়ে রেখেছেন। সবসময় চিন্তা করেছেন যে আমরা কিভাবে একটা ভালো মানুষ হবো, কিভাবে একটা সুনাগরিক হতে পারবো। বিগত আপনার কর্মজীবনে হয়তো আমাদের কোনো কথা বা কাজে আপনি কষ্ট পেয়েছেন, আমরা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। আজ এই বিদায় লগ্নে আমাদের চাওয়া আপনি যেন আমাদের সেই ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং প্রার্থনা হিসেবে প্রার্থনা করেন যাতে আমরা একজন সুনাগরিক হতে পারি, ভালো মানুষ হতে পারি এবং সোনার একটি বাংলাদেশ গড়তে পারি। আজ হয়তো নিয়মে বাড়া যাবে আপনি আমাদের বিদ্যালয় থেকে যাচ্ছেন, তবে আপনার আদর্শ এবং আপনি চিরজীবন আমাদের হৃদয়ে থাকবেন। কারণ আপনিই তো শিখিয়েছেন সবসময় সত্য বলতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে। আপনার আদর্শ সারা জীবনে আমাদের সাথে থাকবে। পরিশেষে আপনার অবসর জীবনের
পরিশেষে আপনার অবসর জীবনে সুখ সমৃদ্ধি অনাবিল শান্তি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোর ছাত্রী রাফিয়া আক্তার সুমি নবম শ্রেণী। রাফিয়া আক্তার সুমিকে তার বক্তব্য সম্পূর্ণ অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য হালিখালি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত জনাব পরিমল কান্তি মণ্ডল মহোদয়ের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও নমস্কার। আসসালামু আলাইকুম। ফাগুনের আগমনী বেলায় আপনার বিদায় মুহূর্তে আমাদের হৃদয় দিগন্ত। আপনার এই বিশাল জনভান্ডারের ছোঁয়াবে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। আপনার এই দীর্ঘ শিক্ষক জীবনে যে উজ্জ্বল ছোঁয়া দিয়ে আমাদের সকলকে আলোকিত করেছেন তা কখনোই ভাষায় ব্যক্ত করা যাবে না। আপনার জ্ঞানের আলোর ছোঁয়া যেমন আমাদেরকে আলোকিত করেছে, ঠিক তেমনি ভাবে আপনার চলে যাওয়ার বেদনা আজ আমাদেরকে শোকাহত করে যাচ্ছে। শিক্ষা জীবনে আপনার উৎসবে আজ আমরা শিক্ষার পথে অগ্রসর হচ্ছি। পড়াশোনা বিষয়ে আপনার দিক নির্দেশনা আমাদের জীবনের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষক হিসেবে আপনি আমাদের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেশের কল্যাণে ভূমিকা রাখার পথ দেখিয়েছেন। আমার জানা মতে আপনি হোমিওপ্যাথি পেশানা এবং অর্থ অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক। আপনার চিন্তা চেতনা জাতির উন্নয়ন। আপনি ছিলেন আমাদের আদর্শ। আপনার উদারতা ও ক্লান্তিহীন জ্ঞান চর্চা আমাদেরকে অনেক উৎসাহী জুগিয়েছে। আপনি সবসময় সত্যবাদী ও সত্যের পথে কথা বলেন, সৎ পথে চলেন। আমাদের সবসময় সৎ কাজে উৎসাহিত করতেন। আমি আপনাকে 3টি বছর শিক্ষক হিসেবে পেয়েছি। এই 3টি বছরে আমি যা শিখেছি তা কোনোদিনও ভুলবার নয়। স্মৃতির পাতায় পরিমল তার নামের অধ্যায় চিরদিন থেকে যাবে। তাই ছন্দের সুরে বলি, মন চায় না দিতে বিদায়, কিন্তু আমি সত্যি বড় নিরুপায়। সময় চলে যাচ্ছে সময়ের মতো, মনে করে দেখো স্মৃতি আছে কত। বিদায় শব্দ যেন বারবার আমাদের মনে কষ্টের অনুভূতি সৃষ্টি করে, তবুও আমরা পৃথিবীর বিধিবদ্ধ নিয়ম মানতে পারছি না। তাই ছন্দের সুরে সাজিয়ে বলি, সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা। পরিশেষে আপনার অবসর জীবন সুন্দর, সুখী, সুস্থ ও আনন্দপূর্ণ হোক এবং সকলের সুস্থতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ঐতিহ্যবাহী হাইখালী মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক জনাব পরিমল কান্তি মণ্ডল সাহেব বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বসন্তের পাতা ঝরা সুন্দর অনুভূতি যখন এই গ্রীষ্মের সময় এসে গরমের মধ্যে পৌঁছায়, ঠিক তেমনি আমাদের প্রতিষ্ঠান মঙ্গল জুড়ে কোলাহলের বিষণ্ণতা ছড়াচ্ছে আপনার বিদায় মুহূর্ত। আজ এই মঞ্চে দাঁড়িয়ে মনে কিছুই পড়ছে না, মন আজ বিষণ্ণ। আপনার সাথে এই বিদ্যালয়ের দীর্ঘ 35 বছরের সম্পর্ক। আপনার মতো এই উজ্জ্বল নক্ষত্র আজ প্রতিষ্ঠান বিদায় বেলাকে আরো ভারাক্রান্ত এবং সকলের চোখ অশ্রু সিক্ত করে তুলেছে।
আপনি আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। আমাদের মাঝ থেকে বিদায় নিলেও আপনার স্মৃতি রয়ে যাবে এই স্কুলের চারপাশে। আসলে স্যারের গুণ বলে শেষ করা যাবে না। স্যার শুধু আমাদের শিক্ষকই না, তিনি আমাদের সততা ও আদর্শের প্রতীক। আমি 1 বছর স্যারের ক্লাস করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় আরো যদি কিছু বছর স্যারের ক্লাস করার সুযোগ পেতাম তাহলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। স্যার সবসময় আমাদের একটা কথা শিখিয়েছে যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা কখনো সত্যকে লুকিয়ে রাখতে পারে না, সত্য বলতে হবে। আমাদের স্যারের শত শত মহৎ গুণের মধ্যে একটি হলো তিনি এলাকার সকল মানুষকে সুপথে থেকে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। স্যার আরো একটি গুণ আছে, আমি আমার 5 বছর এই স্কুলে কাটাচ্ছি, আমি কখনো দেখিনি স্যারকে দেরিতে স্কুলে আসতে। আমি সবসময় দেখেছি আমার স্যার সবার আগে স্কুলে আসতেন এবং সবার শেষে স্কুল থেকে ফিরে যেতেন। আর যদি তার পড়ানোর বিষয় বলতে চাই তাহলে বলতে হবে তিনি সকল বিষয় পারদর্শী। তার কাছে স্টুডেন্ট এমন কোনো প্রশ্ন করেনি যার উত্তর তিনি দিতে পারেননি। স্যার এমনভাবে ক্লাসে আমাদের পড়াতেন যেন বাস্তবতার সাথে মিল রেখে, যেন ওটা ভোলা সম্ভব ছিল না। এমনভাবে সেই বিষয়টা বোঝাতেন যেন বাইরে যেয়ে বই খুলতে হতো না, এখান থেকেই পড়াটা মুখস্থ হয়ে যেত। আসলে স্যার হয়তো আমাদের মাঝ থেকে বিদায় নেবে, কিন্তু স্যারের সকল স্মৃতি, আদর্শ, গুণ সবই আমাদের মাঝে রয়ে যাবে। হয়তো স্যার অনেক সময় আমাদের বকাবকি করেছেন, শাসন করেছেন, তবে শাসনের মাঝে স্নেহ লুকিয়েছিল। স্যার আমাদের ভালোর জন্যই আমাদের বকাবকি করতেন, শাসন করতেন। আর স্যারের বিষয় কি বলবো, স্যার আমাদের হোমওয়ার্ক দিলে এমন ভাবে খাতাগুলো চেক করতেন যে আমাদের ভুল ত্রুটি একটু রড ফোটা যদি অন্য কোথাও যেত তাও স্যার আমাদের ভুল ত্রুটিগুলো বুঝিয়ে দিতেন যে এইখানে তোমার ভুল হয়েছে। স্যারের প্রশংসা আসলে করে শেষ করা যাবে না। স্যার বলতো যে আমি যখন পড়াবো তখন তোমরা যতবার না বুঝবে ততবার জিজ্ঞেস করবে, তা যদি 112 হয় তবু আমি উত্তর দিব। আমাদের মাঝ থেকে স্যারের নিয়ম নীতি অনুসারে বিদায় নিতে হচ্ছে, কিন্তু আমরা তাকে আন্তরিকভাবে কেউ নিজেদের থেকে মন থেকে বিদায় দিতে পারছি না, কারণ তাকে বিদায় দেওয়ার মতো কোনো কাজ স্যার করেনি। স্যারের প্রশংসা আসলে অতুলনীয়। স্যার আমাদের সবসময় আমাদের ভবিষ্যৎ, স্যারের সকল ধরনের গুণ, আদর্শ আমাদের ভবিষ্যতের প্রতীক। তাই আমাদের নিয়ম নীতি অনুসারে স্যারকে বিদায় দেওয়া হলেও কিন্তু আমরা আপনাকে একান্তভাবে কোনো বিদায় জানাতে পারছি না। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নিয়ম রক্ষার্থে যেহেতু বিদায় নিতে হচ্ছে, সেহেতু এই ক্লান্তি লগ্নে আপনি আমাদের অন্তরে শ্রদ্ধা, অভিনন্দন গ্রহণ করে বাধিত করবেন। আমাদের অজান্তে আপনি যদি আমাদের আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান ভেবে ক্ষমা করে দিবেন। আমাদের সকলের পক্ষ হতে আপনার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সুস্থ জীবন এবং মন সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক এই কামনাই করি। আমরা যেন আপনার আদর্শে আদর্শিত হতে পারি, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। মন থেকে বিদায় দিতে না চাইলেও নিয়ম রক্ষার্থে বিদায় দিতে হয়। তাই কবির চরণে বলতে হয়, যেতে নাই দিব হয় তবু চলে যেতে হয়, তবু চলে যায়। ধন্যবাদ। নয়, চলে যাওয়া মানে বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নতুন করে শুরু করা, নতুন উদ্যমে শুরু করা। স্কুল কর্তৃক আয়োজিত 2024 সালের শিক্ষক বিদায় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক ও ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হে শিক্ষাগুরু, বিদায় সবসময় এক দুঃখের অনুভূতির নাম।
আপনি একজন শিক্ষা যোদ্ধা। আপনি আমাদের অনেক কিছুই শিখিয়ে গিয়েছেন, যা কখনোই বলার নয়। আমি দীর্ঘ 5 বছর এই স্কুলে পড়াশোনা করেছি। ছাত্রদের অনেক এভাবে আমি শিক্ষিত পেরেছি, অন্য কোথাও সেভাবে আমি শিখতে পারি। নিমস্যার সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছিলাম। তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তবে আজকে এভাবেই যেতে হয়। আজকে আমাদের সম্মানিত স্যার পরিমল কান্তি মণ্ডল, তিনি আজ আমাদের থেকে বিদায় নিচ্ছে। বিদায় শুধু যে চলে যাচ্ছে এটা নয়, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তিনি আমাদের কোনো একটা প্রশ্ন বলে প্রশ্নটার সঠিক উত্তর কিভাবে দিতে হয় তার কাছ থেকেই জানতাম আমরা। তিনি আমাদের শিক্ষার আলো দেখিয়েছেন, অন্ধকে শিক্ষার পথ দেখিয়েছেন। তার সম্পর্কে কিছুই বলার নেই, সবকিছুই তোমরা বলেছ। স্যাররাও অনেক কিছু বলেছেন। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের যে শিক্ষক, তাদের সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের সাথে আমরা সঠিকভাবে চলাফেরা করব, যাতে তার মনে কষ্ট না পাই সেটা চেষ্টা করব। পরিশেষে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসনা কবু হইয়া স্মৃতি শুধু জ্বালা দেয় রহিয়া রহিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিদায় অনুষ্ঠানের উপস্থিত এই প্রতিষ্ঠানের বারবার নির্বাচিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোল্লা ইখতিয়ার, উপস্থিত তেলখানার শিক্ষা অঙ্গনের ইতিহাস, তেলখানার শিক্ষার অঙ্গনের রূপকার, তেলখানার মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি, খুলনা জেলার মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক, আমার বাবা, একজন প্রিয় মানুষ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষক প্রদীপ কুমার সাহা, উপস্থিত আজকে ঢাকা ঘিরে আজকের এই অনুষ্ঠান শিক্ষা অঙ্গনের সুনামধন্য শিক্ষক, সাহিত্য অঙ্গনের সাহিত্য মানুষ, এই অঞ্চলের শ্রেষ্ঠ সাহিত্যিক বাবু পরিমল কান্তি, উপস্থিত এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি, 1000 বাড়িতে আগমন করে পরিমল বাবু কান্তি চেম্বারে না বসে যায় না। যখন 72 সালে যখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয়তাবাদ স্বীকৃতি দেওয়ার জন্য বঙ্গবন্ধু বাংলার বাড়িতে গেছিলেন, বঙ্গবন্ধু তখন কাজী নজরুল অন্তিম সংস্থা বিস্তার করেছিল, বঙ্গবন্ধু গাড়ি করে খাওয়াতেন। আমি মনিমোহন মন্টু রাজকুমার প্রিন্সকে বললাম, ভাইজান বঙ্গবন্ধু উন্নত মানুষ, কবি নজরুলকে গাড়ি করে খায়, কারণ কি? বলেছিল কি, আরো বড় রতনের রতন ছেলে প্রদীপ বাবু পরিমল বাবুকে চিনেছে, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পরিমল বাবুকে চিনেছে। এই প্রতিষ্ঠানের বিদায় লগ্নে আজকে প্রধান শিক্ষক ভেঙে পড়েছে, তার দুর্নয়নের জল দেখে আজকে আমার প্রমাণ হলো এই প্রতিষ্ঠান চালানোর জন্য, সমাজের জন্য তার কাছে সদস্য কিভাবে চলবো, পরিমলটা কিভাবে চলবো। আজকে সকালে যখন যদি 8টার সময় পরিমল স্যারকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির নেতা, তিনি আনতে গেছেন তার বাসায়। শুধু এই কারণে বলতে চাই, পরিমল স্যারের যোগ্যতা প্রতি অনেক গভীর। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এখানে আছেন, পরিমল স্যারের জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি ভালোবাসা রেখে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট সমাজসেবক জনাব মোল্লা ইখতিয়ার উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, শুধু আমার নয়, তেরোখোদা উপজেলার সকলে শ্রদ্ধাভাজন জনাব প্রদীপ কুমার শাহ। মঞ্চে উপস্থিত আছেন হারিখালি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব ডক্টর লাফাত আলী। মঞ্চে উপস্থিত আছেন আমাদের হারিখালি গ্রামের অত্যন্ত মুরব্বী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলী মোল্লা। মঞ্চে উপস্থিত আছেন শেখ আজিজুর রহমান সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, আমার সামনে উপস্থিত আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শ্রেণীগত নমস্কার। আসলে আমরা এখানে উপস্থিত হচ্ছে বিদায় অনুষ্ঠান, সকলে আমরা বলতেছি বিদায়। আসলে এই বিদায় কিন্তু সেই বিদায় না যে চিরতরে বিদায় করছে তাকে। পরিমল স্যার দীর্ঘদিন আমাদের হারিখালি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছে, আমিও তার একজন ছাত্র। স্যারের জীবন সম্পর্কে সকল ছাত্রছাত্রী অনেক বক্তব্য রাখছেন। আমি এতটুকু বলবো যে আজকে আমরা কাকদ্বীপ গ্রাম থেকে আমার মনে হচ্ছে যে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। হারিখালি গ্রামে যারা চলাফেরা করতো, কাকদ্বীপ গ্রামের সাথে আমাদের কিন্তু অনেক একটা গভীর সম্পর্ক ছিল। যে কোনো কাকদ্বীপ গ্রামের পরামর্শের জন্য আমরা দেখছি আমাদের মুরব্বীরা আমাদেরকে নিয়ে ছুটে গেছে কাকদ্বীপ গ্রামে। পরিমল স্যার আছে, তারপরে আরো অনেক মুরব্বীরা ছিল, তাদের কাছে ছুটে গেল, অনেকে মারা গেছে। আমরা অনেক সময় স্যারকে হারিখালি স্কুলে পাইছি, স্কুলে অনেক কাজের সমাধান করেছি। তাই আজকে যখন আমি মন্দারায় থেকে রান্না করে আসছি, আমাকে জিন্দা না হন কিছু, তখন কিন্তু আমার মনের ভিতর বিশাল একটা এই মায়ের উঠছে যে আজকে কাকদ্বীপ গ্রামের থেকে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি, আমাদের যোগাযোগ কতটা দূরাত্ম যাচ্ছে, এই জিনিসটাকে আমি অনুভব করতেছি। যাই অনেক বক্তব্য অনেকেই দেবেন, আমিও বক্তব্য দিতে পারবো না। স্যারকে আমি একটা কথা বলবো, আপনার এই শিক্ষা জীবনে আমাদের এই স্কুলে চাকরি করার কালীন সকল সাবেক ছাত্রছাত্রী এবং চলমান ছাত্রছাত্রী বলল যদি আপনাকে চলার পথে মনে কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেবেন। আর আমরা দোয়া করি আপনি এই চাকরির পাশাপাশি একটা ডাক্তারি পেশা করেন, আপনি আরো সুন্দরভাবে এই ডাক্তারি পেশায় মনোযোগ দেবেন, সাথে সাথে সকলের জীবনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এ পর্যায়ে Time and tide wait for now, here it is true. Teaching is a noble profession. A teacher is one of the most important our country. They are founder, civilization and our society. আমার প্রিয় শিক্ষক, উত্তর খুলনার শিক্ষাঙ্গনের একটি আলোকিত নাম, দীর্ঘ প্রায় 35 বছরের অনুষ্ঠানে উপস্থিত হারিখালির বিশিষ্ট সমাজসেবক আলহাজ আলী হোসেন মোল্লা, আজকের অনুষ্ঠানে উপবিষ্ট আমার বাল্যবন্ধু, আমার স্কুল এবং কলেজ জীবনের বন্ধু, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাক্তার শেখ লিয়াকত আলী এবং তার পাশে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রিয় দুলা ভাই সাংবাদ আশরাফিয়া মাদ্রাসার সহসভাপতি, উপস্থিত পার্শ্ববর্তী গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার পরম শ্রদ্ধেয় অধ্যকার, অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, আমার পরম শ্রদ্ধেয় দাদা। এক সময় ওনাকে বলতাম, করতাম দাদা। আমি বিভিন্ন সময় আমার দাদার কাছে জানতে পারছি কবিতার পাঁজরের হার, কবিতার
সর্বদা আমি তার সংসারের একজন সদস্য, সার্বক্ষণিক আমি আমার তাদের সঙ্গে থাকতাম। একসঙ্গে ট্রেনিং করতে গিয়েছি, সেখানেও কথা পেয়েছি। কেউ কেউ আমাদের প্রশিক্ষার্থীদের মধ্যে বলতো আপনাদের মধ্যে কোনো অমিল নাই, শুধু একটাই অমিল, আপনি যাবেন শ্মশানে আর আপনি যাবেন কবরে। এটাই ছিল আমাদের তফাৎ। যাই হোক, আমি আর দাদা স্মৃতিচারণে কিছু এই প্রতিষ্ঠানে দাদার আমি যে মহান ব্যক্তিত্বের হাত ধরে এসেছিলাম, তিনি হচ্ছেন এই ইউনিয়নের প্রাক্তন সুযোগ্য চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রানা ভাই। তিনি আমাদেরকে এক প্রকার সাধারণ কথা বলা যায়, মানুষ তোষামতি করে চাকরি পায় না, দাদাকে এবং হাত ধরে চাকরি ছেড়ে দেন। উনি সবসময় বলতেন যে বিদ্যালয় মানে একটা মন্দির, এই মন্দিরের আলোকে আমি আমার দাদার কিছু কথা বলবো। মন্দিরে দাদা দেয়ার বিশাল বট বৃক্ষ ছিল, বিশাল বট বৃক্ষ। মন্দিরে দাদা দেয়ার বিশাল বট বৃক্ষ ছিল, বিশাল বট বৃক্ষ। যেহেতু মানে টন আছে, যেহেতু মানে টন আছে, ছিল না তার দুঃখ। মন্দিরে দাদা দেয়ার বিশাল বট বৃক্ষ ছিল, বিশাল বট বৃক্ষ। রুটিন বাঁধা জীবন দাদার, রুটিন বাঁধা জীবন দাদার ছিল সুনির্দিষ্ট। তার মানে আমরা ছিলাম দাদার কাছে শ্রেষ্ঠ, দাদার কাছে শ্রেষ্ঠ। নিজেতে দাদা ছিল একনিষ্ঠ, তাই তো তার চলার পথে ছিল না তো দুঃখ, তাই তো তার চলার পথে ছিল না তো কষ্ট। এ মন্দিরে দাদা যে এক বিশাল বট বৃক্ষ, এ মন্দিরে দাদা যে এক বিশাল বট বৃক্ষ। এখন থেকে আমাদের পাশে থাকবে না দাদা, থাকবে দাদার মন্ত্র। তার মাঝে পাবো খুঁজে তোমার গায়ের গন্ধ, তোমার গায়ের গন্ধ। আমাদের বুকে দাঁড়িয়ে দাদা দেখছো কত স্বপ্ন। আমরা হব সবার সেরা, আমরা হব সবার সেরা, ছিল এক লক্ষ্য। মন্দিরে দাদা যে এক বিশাল মন্দিরে দাদা যে এক বিশাল বট বৃক্ষ ছিল। দাদা তোমার কর্ম আর সততাই মুগ্ধ হয়ে করবে সকল দেবতাই। এই কামনা করি আমরা বিদ্যাপতির পক্ষ। এ মন্দিরে দাদা যে এক বিশাল বট বৃক্ষ ছিল, বিশাল বট বৃক্ষ। যত মানে কন্দন আছে, যত মানে কন্দন আছে, ছিল না তার দুঃখ। মন্দিরে দাদা যে এক বিশাল বট বৃক্ষ ছিল, বিশাল বট বৃক্ষ। অনেকে অনেক কিছু হারাইছে, কিন্তু আমি যে কি হারাইছি আমি নিজে বলতে পারি না। আমার জীবনের সব থেকে বড় অবলম্বন হারা গেছে। অবলম্বন বলতে কিছু নেই দাদা, তোমার কাছে শুধু আমি আশীর্বাদ কামনা করি, তোমার অবসর জীবন
সুন্দর স্বাচ্ছন্দ্যে তোমার এই নীতি আদর্শকে তুমি যেন জীবিত রেখে এই দুঃখ ত্যাগ করতে পারো, এটাই আমি তোমার কাছে তোমার জন্য প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। হাইখালি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু পরিমলকার মহলের বিদায় অনুষ্ঠানে কাজের মিল আছে, যিনি তেরোখাদার একজন প্রদীপ, যিনি শিক্ষার আলো, খুলনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তেরোখাদা শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমিতির যিনি সভাপতি বাবু প্রদীপ কুমার সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। উপস্থিত বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ আমার একজন দোলা ভাই মোল্লা আলিমিয়া সহ ম্যানেজিং কমিটির সদস্য সদীবৃন্দ, আমার সোনামণিরা, আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে আর একটা কথা বাদ গেল, যার জন্য এই বিদায় অনুষ্ঠান, যিনি কুড়ি করে রাজা, তার সম্পর্কে কথা বলতে আজকে বাকরুদ্ধ। কথা বলতে হবে, তারপর যেহেতু মাইক হাতে পেয়েছি, কথা না বললে নয়। তিনি আমার দাদা। কেন দাদা তা জানতে হবে। আমি বিয়ে করি ইখড়ি গ্রামে। আমার শ্বশুরের তিনি বাগদত্ত সন্তান, সেই হিসাবে তিনি আমার দাদা, আমার মুরব্বী, আমার গার্জিয়ান। আজকে অনুষ্ঠানে তাকে বিদায় দিতে হচ্ছে। এই অনুষ্ঠানে আমি তার সম্পর্কে কিছু স্মৃতিচারণ করতে চাই। আমার এই দাদা এই স্কুলে প্রায় 35 বছর শিক্ষকতা করেছেন। এই শিক্ষকতা জীবনে আমার বাড়ি এই গ্রামে। তার সম্পর্কে আমার অনেক স্মৃতি মনে পড়ে, অনেক কথা, অনেক কাজ মনে পড়ে। সেই কথাগুলো শুধু জানাতে এখানে আমি দাঁড়িয়েছি। সম্মানিত সদীবৃন্দ, আমি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে ফুলের শুভেচ্ছা জানাই আমার দাদাকে, এবং অসংক্ষিপ্ত ভালোবাসা, যে ভালোবাসা দেখা যায় না, চোখের পানি দিয়ে বোঝানো যায়। অগণিত শিক্ষার্থী আপনার সামনে চোখের পানি ছেড়ে দিচ্ছে, আমার সাদা চোখের পানি ছেড়ে দিচ্ছে। এ ভালোবাসা কোটি টাকা দিয়ে উপার্জন করা যাবে না। আমি আমার দাদার সম্পর্কে দুটো চারটে কথা বলে আমার কথা শেষ করবো। তিনি ছিলেন একজন প্রতিবাদকারী। 2000 সালে আমি যেখানে চাকরি করতাম, যে মাদ্রাসা থেকে বিএড পড়তে গিয়েছিলাম, সেই বিএড দাদা স্কুল থেকে গিয়েছিল, এবং আমার আগে যিনি বক্তৃতা দিয়ে গেলেন তারই ছোট ভাই সে হেকুমতার গিয়েছিল। সেখানে বিএড ক্লাসের আগে আমরা যে হোস্টেলে ছিলাম, 600 ঊর্ধ্বে শিক্ষার্থী আমরা ছিলাম, অর্থাৎ টিচাররা ছিলাম 600 বেশি, 600 সামথিং। সেখানে উনি ছিলেন সেই যে হোস্টেলে আমরা থাকতাম, সেই হোস্টেলের তিনি সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম দিন যে হোস্টেলের যে দুর্নীতি, সেই দুর্নীতি তিনি লাঘবের জন্য, ঘোচানোর জন্য প্রতিবাদ করলেন আমাদের নিয়ে, এবং সেই প্রতিবাদে তিনি জয়ী হয়েছিলেন। প্রতিবাদের আগে ওইখানে যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি একজন সচিব পদমর্যাদা, তিনি অফার দিয়েছিলেন, টাকা অফার দিয়েছিলেন ওনাকে। উনি কত টাকা চায় ওনার মুখ বন্ধ রাখার জন্য, সেই প্রিন্সিপালের কথা শোনেননি। তিনি একজন প্রতিবাদী। এই মাঠে আমাদের সাবেক হুইপ মোস্তফা হোসেন সোজা সাহেবকে তিনি বলেছিলেন, মানপত্র করতে যে নাথুনা ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপালকে অপমান করেছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, এই প্রতিবাদ তিনি এই মাঠে করেছিলেন। হুইপ মোস্তফা হোসেন সোজা একজন সিংহপুর, তার সঙ্গে কথা বলার সাহস কারণ হয় না। দাদাকে প্রশ্ন করেছিল, মানপত্রে কি ওটা লেখা আছে বাবু? দাদা বলেছিল, মানপত্রে লেখা থাকে না, সব জিনিস লেখা থাকে না, কিন্তু বলতে হয়। দাদা এমনই একজন সিংহপুরুষ। আসলে আজকের এই দিনে দাদা সম্পর্কে কথা বলা কিছুই আমার নেই। আমি দাদার সঙ্গে 7.5 বছর শিক্ষকতা করেছি। আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, দাদা ছিল আমাদের টিচার্স কাউন্সিলের সভাপতি, আমাদের টিচার্স কাউন্সিল আছে তার সভাপতি। আমার দাদাকে একদিনও ক্লাসে যাওয়ার জন্য বলতে হয়নি। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের মুখ থেকে শুনতে পেয়েছি যে দাদার আগমনটা সবার আগে হয়েছে, হ্যাঁ ওদিকে যাবো না, কিন্তু একজন একাডেমিক প্রধান হয়ে ক্লাসে টিচারদের পাঠানোর দায়িত্ব আমার ছিল। আমি আমার দাদাকে কোনোদিন বলিনি যে আপনার ক্লাস আছে, ক্লাসে যান। তার আগেই উনি চলে গেছে। আমাকে জিজ্ঞেস করেছে, সেদিন দেখো তো ক্লাস আছে। আমি বলেছি, দাদা আপনার ক্লাস আছে কিনা আমার দেখার দরকার নেই। এমনই একজন আদর্শ শিক্ষক। আসলে দাদা স্মৃতিচারণ করতে যে অনেক কথা মনে পড়ে, কিন্তু বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। সম্মানিত শরীর, আমি তার থেকে দুটো একটা কথা শুধু আপনাদের শোনাতে চাই। দাদা জ্বলন্ত মোমবাতি,
তিনি কাকদি গ্রাম থেকে এই হারিখালি গ্রামে এসে অনেক শিক্ষার্থী তিনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তার হাতে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক বড় বড় সরকারি পদে আসীন আছে। শুধু চাকরিজীবী নয়, তার হাতে আমাদের বর্তমান যিনি সভাপতি মোল্লা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, একজন সমাজসেবক, তার হাতেই তিনি গঠিত। তার হাতে স্কুলের সাবেক সভাপতি, আজকে যিনি মঞ্চে আছেন আমার বন্ধু আলিম জাকরতালি, তার হাতেই গঠিত। এরকম অনেক সতীজন তার হাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজে প্রদীপমালা জ্বালিয়ে যাচ্ছে। আমি দাদার সম্পর্কে বলার আমার ভাষা আর নেই। তারপর দুটো একটা কথা বলতে হচ্ছে। আমাদের স্কুলে নয়, এই যশোর বোর্ডে আগে জেএসসি পরীক্ষা হতো। আজকে যিনি প্রধান অতিথি হিসাবে এখানে আছেন, তিনি এই জেএসসি পরীক্ষার আগে, অর্থাৎ বোর্ড পরীক্ষার আগে গোটা খুলনা জেলায় একটা পরীক্ষা হতো, টেস্ট পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন আজকে যিনি এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে আছেন, তিনি করে দিতেন বিভিন্ন স্কুলের শিক্ষকদের দিয়ে। তোমরা জেনে আজকে তোমাদের জানার দরকার, খুশি হবে যে বাংলা প্রশ্ন, অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন, এই গোটা খুলনা ডিস্ট্রিক্টের এই বাংলা প্রশ্নটা আমার দাদার প্রশ্ন দিয়ে অনুষ্ঠিত হতো। তাহলে দাদা কেমন মনের শিক্ষক ছিলেন এটা বলার অত্যুক্তি রাখেন। দাদা একটা বট গাছ, আমাদের সবাইকে একটা বট গাছ যেরকম তার ছায়া তলে কৃষক, শ্রমিক, জনতা, আপনারা জনসাধারণকে ছায়া দেয়, আমার দাদা এই গ্রামকে, আমাদেরকে, আমার স্কুলকে, আমার শিক্ষার্থীকে বট গাছের মতন ছায়া দিয়ে চলেছেন। দাদা আসলে দাদার সম্পর্কে বলার কোনো ভাষা আজকে নেই। তিনি কাউন্সিলের সভাপতি, তিনি স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক, অর্থাৎ বাবু নিখিল চন্দ্র মন্ডল মরে যাওয়ার পরে আমি আসার আগ পর্যন্ত দাদা সুনামের সাথে, বলিষ্ঠ হাতে এই স্কুলের এই একাডেমিক কাজটা তিনি পরিচালনা করেছেন। আমি এসে দেখেছি তার সেই কাজগুলো কেমন পরিপাটি। আমি আসার সাথে সাথে আমাকে কিছু বইপত্র, আমার একটা চেয়ার, আমার একটা টেবিল তিনি বুঝে দিলেন। আমি বসে দেখলাম যে দাদা অতীতের কাজগুলো কত পরিপাটি, কত সুন্দর। আমি তার এই কাজগুলো থেকে দেখে শিক্ষা নিয়ে আমি স্কুলকে চালিয়ে নিয়েছি। কতদূর ভালোভাবে চালিয়েছি জানি না, তবে দাদার সেই শিক্ষা আমার ভিতরে এখনো আছে। আমি আজকে আমাদের যে শিক্ষক সমিতি আছে, সেই সমিতির দাদা একজন সিনিয়র সহসভাপতি। আমি স্কুল থেকে দেখেছি সমিতির বাৎসরিক মিটিং, পরিবার্ষিক মিটিং, যে নিরীক্ষা কমিটি, প্রত্যেকটা বিষয় দাদা ডিল করেছে এবং সেখানে সুনামের সাথে, একেবারে দৃঢ়তার সাথে তার দায়িত্বগুলো পালন করছে। তার মাধ্যমে আমাদের যিনি সভাপতি বা আমাদের হেডস্যার যিনি এই শিক্ষক সমিতির সেক্রেটারি, এই তিনজনের মাধ্যমে গোটা সমিতিটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সমিতি সম্পর্কে এখানে বলার কোনো অত্যুক্তি আমার দরকার নেই। দাদা একজন আদর্শ শিক্ষক, ছাত্রছাত্রীরা তার কাছে শিক্ষা লাভ করছে। আমি শুধু এখানে বলবো যে সরকারের বয়সজনিত কারণে দাদা আজকে রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু তার সেই স্মৃতি, তার সেই আদর্শ আমাদের ভিতর থাকবে অম্লান। আমি পরিশেষে বলতে চাই যে আমার কোনো আমি শুধু বলতে চাই, আমার কোনো স্যার বা কোনো শিক্ষার্থী, সাবেক কোনো শিক্ষার্থী আপনার মনে যদি কোনো ব্যথা দিয়ে থাকে, আপনি নিজ করে ক্ষমা করে দেবেন। আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর আপনি যদি আমাদেরকে কোনো শাসন করে থাকেন, আমাদের স্যারদের বা আমাদের শিক্ষার্থীদের বা অভিভাবকদের কোনো শাসন স্বরূপ কিছু বলে থাকেন, আমি ধরে নেবো, আমরা ধরে নেবো সেটা আমাদের আশীর্বাদ, সেটা আমাদের শিক্ষা। সেই আশীর্বাদ, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা হবো আপনার মতন আদর্শ শিক্ষক, আদর্শ নাগরিক, আদর্শ সমাজসেবক। আমি স্কুলে বসে দেখেছি যে কাকদি গ্রামে অথবা বর্তমান 2 নং ধর্ষা ইউনিয়নের যে চেয়ারম্যান, তার কাউন্সিলে কোনো সালিশ মীমাংসা যদি হয়, দাদাকে ডাক দেয় এবং দাদার সেই সালিশ মীমাংসার কারণে সেই যে বিরোধপূর্ণ যে সমস্যা, সেখানে মীমাংসা হয়। এই জন্য আমি ওনার যে গুণাবলী, সেই গুণাবলীগুলো আমরা ধারণ এবং গ্রহণ করে আমাদের জীবনে করব লালিত। আমরা হব একজন আদর্শ মানুষ। সবশেষে দাদা সামনের যে দিনগুলো আছে সুকুমার হোক, দীর্ঘ দাদা হোক, দাদার আমরা পরিমল বাবুর বিদায় অনুষ্ঠানে সবাই উপস্থিত, বিদ্যালয়ের সভাপতি উপস্থিত আছেন প্রদীপ বাবু সহ ছেলেমেয়েরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য সবাই আমরা দীর্ঘায়ী না করি, একটু পরে আমাদের নামাজ, তার জন্য সবাই সংক্ষেপে কিছু কথা বলি। পরিবার বাবু সম্পর্কে সবাই জানা হয়েছে, উনি ন্যায় নিষ্ঠাবান ছিলেন। প্রতিদিন ওনার
কর্মের যে জায়গাটা ছিল ওখানে সুনির্দিষ্ট টাইম উনি উপস্থিত হতেন। এই স্কুলে অনেকদিন স্কুলটি অবহেলিত ছিল। স্কুলে ইংলিশ টিচার ছিল না, উনি ছিলেন একজন বাংলা টিচার। সেই ইংলিশের যে জায়গাটা, ফাঁকা জায়গাটা, বাংলা স্যার হয়েও উনি সেই জায়গাটায় আমাদের মনে হয় কখনোই কোনোদিন কোনো ছাত্র এই স্কুল থেকে ইংলিশে ফেল করে নাই। এটাও একটা ব্যাপার, একটা আভ্যন্তরীণ ব্যাপার ছিল এটা। ওনারা বাংলায় তো কেউ ফেল করে নাই, উনি যেটায় হাত দিয়েছে সেটাও কেউ ফেল করে নাই। তো আমি ওনার একজন সাবেক ছাত্র, আমি সবার প্রতি অনুরোধ রাখবো বাচ্চাদের প্রতি, স্যার যেভাবে ন্যায়নিষ্ঠাভাবে চলাফেরা করছেন, আমরা ওনার ন্যায়নিষ্ঠার দিকে তাকিয়ে আমরা যেন ওইভাবে চলতে পারি, আমাদের জীবন ওইভাবে করতে পারি। আর সবার প্রতি অনুরোধ রাখবো, স্যার যদি কখনোই শাসন করতে যে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, নিজ বলে তাকে ক্ষমা করবেন। চলার পথে ভুল হতে পারে, ভুলে গুণেই আমরা মানুষ, তবে গুণের দিকটাই বেশি বেশি দেখা উচিত। ভুল তো হতেই পারে, মানুষ ভুল করতেই পারে, তবে আমরা সবাই তাকে নিজ বলে ক্ষমা করে দেই। আমি স্যারের অবসর জীবনের ভালোভাবে চলতে পারে, সুস্বাস্থ্য নিয়ে সমাজ চলাফেরা করতে পারে, এবং উনি যতদিন আছে জীবিত থাকবে, জীবিত ততদিন এই বিদ্যালয়ে এসে খোঁজখবর নেবেন, আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের হেল্প করবেন। ওনার সুস্বাস্থ্য এবং এই জায়গার এই অনুষ্ঠানে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমাদের এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কথা বেশি লম্বা চড়া করবো না। সবাইকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সালাম করতে পারো তোমরা? পরিমল আমার ছোট ভাই এই স্কুলে লেখাপড়া করেছে। পরিমলের শিক্ষার ধাঁচ, শিক্ষার গুণবলী দেহে আমাদের মুরব্বীরা পরিমলকে এই স্কুলে রেখেছিল। আর সেই পর্যন্ত এই পর্যন্ত পরিমল এখানে শিক্ষকতা করছে। আমি যা শুনলাম সবাই পরিমলের মানে জন্যই দুঃখ বুঝেছি, আমি বুঝেছি। আমি তুলে বন্ধু লাগবে না, আর লাগবে না। এই লম্বা কমে গেছি, দেখতে পাচ্ছিস না কিছু। আমারটা দরকার ছবি তুলতেছি। সম্মানিত বিদায় অতিথিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করছে সকল শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পক্ষ থেকে ছেলেকে দান দেয় আসেনি। আমার একটু আগে যেতে নিম তারপরে 8 দাও, 7 এর পরে 8 দাও, তারপরে 9, তারপর 10। আমার কোন না আমার তারপরে আচ্ছা বের আগে আজকে দুই ডে
আরে ওটা মনিটর করবেন যা যা বল যা আগে যাই তো অতিথিকে উপহার প্রদান করছেন সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং স্যারের এক সময়কার ছাত্র জনাব ডাক্তার এস এম লিয়াকত আলী। স্যারকে উপহার গ্রহণের জন্য অনুরোধ করছি। এই বাক্সটা এদিকে ঘুরাই দে, বাক্সটা এদিকে ঘুরাই দে। নীরব নীরব ছবি ছবি উঠাও জি স্যার ছবি ছবি ভিডিও দুইটা ভিডিও একটা না করবো না পজ করো স্যার একটু এদিকে তাকান। ম্যানেজিং কমিটি হাইখালি মাধ্যমিক বিদ্যালয় সাইডে সাইডে সম্মানিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি হারিকারি মাধ্যমিক বিদ্যালয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাউন্ড কোয়াদি ভালো না ভালো মেকার আছে সাউন্ড কোয়াদি যিনি বাংলাদেশ যাকে সভাপতি বলতে একেবারেই অনুপস্থিত ছিলাম। আমি দাদাকে একদিন বলছিলাম আমি আপনাকে সভাপতি হিসাবে কথা বলতে গেলে আমার কোথাও যেন একটু সংকোচ বোধ করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার দাদা হিসাবে কথা বলতে। তেলেখাদা উপজেলার শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি মহোদয় আমাকে সেদিনই অনুমতি দিয়েছিলেন, আপনার আবার সভাপতিকে আপনি আমাকে দাদা বলেই ডাকবেন। তো আমার দাদা এখানে আছে, আমার ছাত্র প্রাক্তন হারিকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আছে আমার যাদের নিয়ে আমার প্রাণের স্পন্দন সেই শিক্ষকবৃন্দ, আর যাদেরকে আমি অত্যন্ত হৃদয়ের একটি জায়গায় স্থান দিয়ে থাকি, যাদের নিয়েই স্কুলের প্রাণ, শিক্ষকদের প্রাণ, আমারও প্রাণের অস্তিত্ব যাদের ভিতরে হয়ে চলেছে, আমার স্বপ্ন বাস্তবায়নের যারা পথিক সেই কোমলমতি ছাত্র ছাত্রীরা। আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, কিছু কথা তোমাদের উদ্দেশ্যে আমি বলব। আসলে ওই রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছিলেন, জীবনের কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা। কেন লিখেছিলেন, কি জন্য লিখেছিলেন, কবি ভালো জানেন। আমার মনে হয় আমার স্কুল জীবনের কাজটি হয়তো বা আইনের বিধি বিধান মোতাবেক সমাপ্তি ঘটল, কিন্তু কর্মক্ষেত্র আমার বিস্তৃত রয়েছে। স্বপ্নের কখনো মৃত্যু হয় না, আমার স্বপ্নেরও কখনো মৃত্যু হয় না। কেন হবে না? আমার স্বপ্ন তোমাদের মাঝে থেকে যাচ্ছে, সেই স্বপ্ন অন্যরাও বহন করবে, আর তোমার উত্তরসূরি, তোমাদের উত্তরসূরিরাও বহন করবে। অতএব স্বপ্নের কখনো মৃত্যু হয় না। তো আমি মূলত শিক্ষক পেশায় এসেছিলাম, রাজামের হাত ধরে আমাকে আনা হয়েছিল, যিনি আজ আর আমাদের মধ্যে নিপ্রাত হয়েছেন।
তাকে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি। আল্লাহ তার ব্যস্ত করুন। আজকের এই দিনে বারবার মনে করছে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। তার আগে আমার সম্পর্কে আমি যে দাদা বলেছি, ছোট্ট দাদা, উনিও জানেন। মূলত আমি কাকদি প্রাইমারি স্কুলে পড়াশোনা করিনি। আমার পড়াশোনার জীবনটা একটা বিচিত্র ধাপে প্রবাহিত। 1964 সালে আমি ভারতে গেছি। ওখানে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। শিক্ষকদের সঙ্গে মতবিরোধ হয় আমি ওই স্কুল ছেড়েছি। তারপরে নেতাজি পল্লী নামে একটি স্কুল ছিল, ওখানে যে ওই 4য় শ্রেণীতে পড়াশোনা না করে যে 5ম শ্রেণীতে ভর্তি হয়ে গেলাম। তার মানে ওখানে একটা গ্যাপ থেকে গেল, 4র্থ শ্রেণীতে আর আমার পড়াশোনা হয়নি। তারপরে আমি বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশে এসেছি। আমি দপ্তরি পেশায় নিয়োজিত ছিলাম। দাদা একটা ধারাবাহিকতা বলতে চাচ্ছি। কেন বলতে চাচ্ছি, জীবনটা কীরকম। আমি শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়ে আমি দপ্তরির কাজে আত্মনিয়োগ করেছি। কেন আজকে আমি আমার জীবনের ইতিহাসটা বলছি? সংগ্রাম মানুষের ব্যর্থ হয় না, সংগ্রাম একদিন না একদিন তার জায়গায় মানুষকে পৌঁছে দেয়। তো স্কুলে দপ্তরি থাকাকালীন অবস্থায় যারা আমার পাশে ওই স্কুলের ছাত্ররা ছিল, একটু টেনে ওরা পড়তো, এসএসসি পরীক্ষা দেবে, ওরা আমাকে বলতো, দাদা আপনি চেয়ার বয়ে নিয়ে আসেন, ছাত্রদের কাগজপত্র দেন, আমাদের করেন। আমাদের কাছে এটা খুবই খারাপ লাগছে। আপনার মনে হয় এই জায়গাটা আমরা দেখতে চাই না। ওদের কথাটা আমার খুব গভীরভাবে হৃদয়ে তাকে আহত করে, আমাকে একটা জায়গা যাওয়ার জন্য অনুপ্রেরণার সৃষ্টি করে। আমি 6-এর কিছু বই টই ঘুরে ঘুরে ওই হলো আমার 6। তারপরে ওইখান থেকে সরাসরি আমি চলে আসলাম এই স্কুলে। এসে ওই সময় বোর্ডে বাঁকাভাবে রেজিস্ট্রেশন করা যেত। যে বছর আমার রেজিস্ট্রেশন করা হলো ওই বছরই আমি এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিলাম এবং পাশও করলাম। ওই আব্দুল হামিদ রাষ্ট্রপতির মতন কী বলা যায়, উনি বললেন যে আজকে ঢাকা ভার্সিটিতে আমি চ্যান্সেলর হিসাবে এসেছি, কিন্তু আমি ছাত্র হিসাবে আসতে পারি না। মানে বলতে আমার রেজাল্ট খুবই ভালো ছিল না। আব্দুল হামিদ রাষ্ট্রপতি মহোদয়ের কথা, আমার কথাটা ওই রকমই। আমি ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছি, কোনো বই কিনতে পারিনি। আমি লুঙ্গি পরে কলেজে গেছি, পায়ে জুতা উঠেছে, এই স্কুলে চাকরি করে জুতা না ছান্ডেল এটা উঠেছে। মূলত কিছু কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষই আমাকে সাহায্য জুগিয়েছে, যারা আজকে আর পৃথিবীতে বেঁচে নেই। আমার পরীক্ষা দেওয়ার সময় কিছু পয়সা এমনি দিয়েছেন। আমি সেভাবে স্কুলে এসেছি। 1988 সালে 7/6/88 আমি যোগদান করলাম। দাদা ভালো করেই জানেন। হাঁটি পা করে আমি যেদিন থেকে যোগদান করেছি এই স্কুলে, সেদিন থেকে ছাত্ররা আমাকে অত্যন্ত ভালোবাসত। আমাকে ম্যানেজিং কমিটির সদস্য করা নির্বাচন আমি নয় করে প্রায় 35 বছর, মাঝে মাঝে 2-1 বছর গ্যাপ থাকতে পারে, আমি শিক্ষক প্রতিনিধি হিসাবে এই স্কুলে কাজ করেছি। ম্যানেজিং কমিটির সঙ্গে আমার মনে হয় 27-28 জন সভাপতি, মানে অ্যাডহক কমিটি মাঝে মাঝে হয়েছে। তো সোজা সাহেব, বিএনপি হুইপ আফসার সাহেব, তারপরে বাচ্চু ভাই, এদের সঙ্গে আমি ওই ইয়েতে থেকেছি, শিক্ষক প্রতিনিধিরা ওই বোর্ডে আমি সবসময় থেকেছি। তো যে কথা আজকে বলা হয়েছে, আমি কখনো অন্যায়কে মাথা পেতে দিইনি, সে যত বড়ই হোক। আমি অন্যায়টাকে অন্যায় বলেই বলতে শিখেছি, কিন্তু আমার বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন হয়নি, কারণ আমি সত্য কথা বলেছি, আইনের সঙ্গে লড়েছি এবং সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টাও করেছি। তো আমি সব ক্ষেত্রে সফলকাম হয়েছি। শিক্ষক সমিতি, আমাদের শিক্ষক সমিতির সভাপতি হয়ে আছেন। আমি যেদিন থেকে শিক্ষক সমিতি গঠিত হয়েছে সেদিন থেকেই শিক্ষক সমিতির সদস্য আছি এবং সহকারী সম্পাদক পদেও আমি আছি। মাঝে মধ্যে 2-1 বার কথাবার্তা উঠছে,
কিন্তু সেটা ধূপে টেকে দাদা বা অন্যরা এটা মিলেও নেই। সমিতির দুর্দিনে সুদিনে সবসময় পাশে থেকেছে। অনেক কথা বলার আছে, কিন্তু বলতে গেলে সময় যেহেতু কম, সেই হেতু সেই সমস্ত কথা বলার জায়গা আজকে সিলেক্ট হয়ে গেল। আমি যেদিন থেকে স্কুলে যোগদান করেছি বাংলায় এসএসসিতে কোনো ফেল নেই। আমার দিকে আঙুল তুলে বলা যাবে না যে আপনার সাবজেক্টে ফেল আছে। এ কারণে আমাকে 10 টাকা ইনক্রিমেন্টও দেওয়া হয়েছিল রেজুলেশনসে, কিন্তু ওই টাকা আমি কখনো গ্রহণ করিনি। এই আমাকে সম্মান করা হয়েছিল 10 টাকা। 10 টাকা মানে টাকার অঙ্কে 10 হতে পারে, কিন্তু সম্মানের দিক থেকে এটা বিরাট প্রাপ্তি। গৌতম বাবু চলে গেল, আমাদের প্রধান শিক্ষক মহোদয় এসেছেন, সৈয়দ আরিফুল ইসলাম। আমাকে বললো, দাদা একটু ইংরেজি পড়াতে হবে। আমি তো ইংরেজি পড়াবো, আর স্কুলের যে আর্থিক দৈন্যতা, এই দৈন্যতার কথা মাথায় রেখেই আমি দায়িত্বভারটা মাথায় তুলে দিলাম। বাঘা বাঘা ইংরাজি স্যার ইংরাজি পড়িয়েছে, অর্ধেকের বেশি ফেল করেছে। আমাকে দায়িত্ব দেওয়ার পরেই প্রথম বছর 2 জন, তারপরে 1 জন, তারপরে আর ফেল নেই। কারণ আমি জানতাম ছেলেমেয়েদের কোন কোন পদ্ধতিতে কীভাবে পড়ালে ওরা অবহেলা করবে, ওই জায়গাটা অতিক্রম করতে পারে। আমি সেইভাবে করিয়েছি। বাইরের থেকে একবার এই কথা শুনে অনুসন্ধান কার্যক্রম চালিয়েছে যে আমি যে কথা বলি সেই কথা সত্যতা আছে কিনা। অনুসন্ধান করে দেখেছে যে না, উনি যে কথাগুলো বলেছে অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেই জায়গাটি আসলে ভুল ধরার কোনো জায়গা রয়েছে। তো আজকে আমার বিদায় হচ্ছে, কিন্তু কিসের বিদায়? আমি তো এই ঘরের মানুষ, এইখানের মানুষ, এই জায়গার মানুষ আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, যতটা অধিকার দিয়েছে, সেই জায়গা থেকে তো আমার বিদায় হতে পারে না। আমি শুধুমাত্র এই ঘর থেকে ওই ঘরে ফিরে যাই, আবার কখনো কখনো প্রয়োজন হলে এই ঘরে ফিরে আসি। সুতরাং বিদায় শব্দটি আমার ক্ষেত্রে তেমন বাস্তবতাপূর্ণ নয়, যদিও আনুষ্ঠানিকভাবে আজকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে বিদায় শব্দটি আমার জীবনে কোনোই গ্রহণযোগ্যতা সেভাবে আমাকে বিচলিত করবে না। তোমাদের বক্তব্য শুনে চোখে জল এসছে। আমার স্নেহের ভাই হেকমত কেঁদেছে। কারণটা হলো, ওর মা আমাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, হেকমতকে দিলাম। আমি যখন এলিয়ে যাচ্ছিলাম, বিএড করেছিল, হেকমতকে দিলাম, তুমি ওকে দেখো। তারপরের থেকে ও আর আমি, হি ইজ এ পার্ট অফ মাই হার্ট, আমার হৃদয়ের একটা অংশ হেকমত। তাকে আমি শিক্ষক হিসাবে কখনো ভাবিনি, ভাবার চেষ্টাও করি। আমার সভাপতি মহোদয় আছে, আজকে যিনি সভাপতি, বিগত দিনে যিনি সভাপতি ছিলেন, তারও আমার কাছ থেকে সভাপতি হিসাবে খুব বেশি দাবি করে নাই, ছাড় হিসাবে বেশি দাবি করেছে। আমি ধন্য সেখানে। আর আমাদের আরিফ স্যার, প্রথম আপনি বলতাম, কিন্তু আপনি কথাটা আমি বলতেও পারিনি, তারপরে আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। এরপরে আর আমি আরিফ স্যারকে হেড স্যার হিসাবে বলতে পারিনি, আপনি কথাটা মুখেও আসেনি। অনেকবার বলেছে, মুখ চেপে ধরেছে তো বলতে পারিনি। আজকে যাওয়ার বেলায় যে কথাটি আমি তোমাদের সামনে রেখে যেতে চাই, সেটি হলো, তোমাদেরকে মানুষ হতে হবে। শুধু জন্মগত দিক থেকে মানুষ হলে চলবে না, আকৃতিগত দিক থেকে মানুষ হলে চলবে না। জ্ঞানে গুণে মানবতা বোধে, মানুষের সেবায়, দেশের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি দেখতে চাই হাঁড়িকারিতে কয়েক 20 বিসিএস ক্যাডারের অভিযান থাকবে, যা হতে চলেছে। দাদা বসে আছে, আমি আর হেকমত একদিন বেরোচ্ছিলাম, ছোট্ট একটা আঘাত করেছিল। আমাদের ডেকে বলেছিল, তখন স্কুলের অবস্থা খুব খারাপ, এই ক্লাসে স্বপ্নও দেখা যেত না। আমাদের ডেকে বললো যে, পরিবারবাবু, শুধু ওই ড্রেস আর জামা গায়ে দিলে হবে না, স্কুলটার পরিবর্তন ঘটাতে হবে। সেদিন থেকে আমি একজন দক্ষ শিক্ষক খুঁজতেছিলাম। আমি পরামর্শ দিয়েছিলাম যে আরিফকে ওইখান থেকে নিয়ে আসতে হবে। আমার শ্রদ্ধ শিক্ষক প্রশান্ত কুমার সাহা যেদিন
চলে গেলেন, তারপরেই আমি ভেবেছিলাম আরিফকে নিয়ে আসতে হবে প্রধান শিক্ষক হিসেবে। আমার মাথায় কাজ করেছিল। কি কাজ করেছিল? অঙ্কের রেজাল্ট ভাই খারাপ হচ্ছে, কোচবিহার স্কুলের রেজাল্ট ভালো, আরিফকে যদি ওখান থেকে ভাগিয়ে আনা যায় তাহলে ওখানে একটি শূন্যতা তৈরি হবে, আমরা একটু এগোতে পারবো। আমি পলিটিক্যালি করেছি, টুকু স্যারকে বলেছি, দাদাকে একদিন কাজ স্কুলের গেটে দাঁড়িয়ে বলেছিলাম আরিফকে আমাদের হেড স্যার হিসাবে আপনি দিতে পারবেন কিনা। সেদিন আমার আজকে যিনি প্রধান শিক্ষক উনিও ছিলেন, শুনেছিলেন, দাদাও একটু হেসেছিলেন। সমিতির বিষয়ে যখন যখন কোনো কোনো সময় দুরবস্থা ঘটেছে, দাদার সঙ্গে আমার কথা হয়েছে। আমি ছোট মানুষ, কিন্তু দাদার সঙ্গে মত বিনিময় হয়েছে, উনি আমার কথা শুনেছেন, ভালো লেগেছে, বাস্তবায়ন হয়েছে। আমি যা স্বপ্ন দেখি সে স্বপ্নের যেন মৃত্যু না হয়। আমি যে পথটা তৈরি করে যেতে যাচ্ছি তোমাদের জন্য, সেই পথ ধরে তোমাকে হাঁটতে হবে। জওহরলাল নেহরু যেদিন মারা যায়, তারপরেই ওনার বিছানের তল থেকে, বালিশের তলা থেকে একটি কাগজ উদ্ধার করা হয়েছিল। ওই কাগজে লেখা ছিল, ইন্দ্রা তোমাকে অনেক পথ যেতে হবে। যার ফলশ্রুতি হিসাবে ইন্দ্রা দেখো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো আমারও সেই স্বপ্ন, তোমাদের অনেক দূর যেতে হবে। যদি সেই রাস্তা অতিক্রম করে তোমরা সেখানে যেতে পারো, তাহলে আমি যে স্বপ্নটা দেখেছি, আমি বিদায়ের জন্য যে অনুভূতি নিয়ে যাচ্ছি, সেটা বাস্তব হবে। শিক্ষকরা আমার কাছে ছিল অত্যন্ত প্রাণের প্রিয়। দুর্দিনে দুঃসময়ে আমার যতটুক সাধ্য আছে, যতটুক ক্ষমতা আছে, যতটুক জ্ঞান বুদ্ধি আমার ছিল, তা দিয়েই আমি শিক্ষকদেরকে আমার নিরাপদে রাখার চেষ্টা করেছি। এ কথা অবান্তর নয়। বড় বড় অভ্যুত্থান ঘটেছে, বড় বড় দুর্যোগ এসছে, আমি নিজে বুক পেতে দিয়ে আমার শিক্ষকদের আমি নিরাপদে রাখার চেষ্টা করেছি। এই এলাকার মানুষ যারা প্রভাবশালী, যাদের প্রতিষ্ঠিত স্কুল, তারাও আমাকে দিন খেয়ে আমার শিক্ষকদের দিকে চোখ ফেরাতে পারিনি, সে কাজগুলোও আমি করেছি। সুতরাং আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তোমাদের চলাফল সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশা রেখেই স্বপ্ন পূরণের জায়গাটা যেন পূর্ণ হয়, এই আশীর্বাদ করি। আর আমার চলাফেরায় কাজে, আমার আচরণে অনেক নয়, মানুষ তো কখনোই ভুলের উঠতে নয়, সুতরাং ভুল থাকা স্বাভাবিক। সেই ভুলটাকে সবাই ক্ষমা করে দিও। আমার কাছ থেকে যা শিক্ষণীয়, যা সুন্দর, সেই সুন্দরকে তোমরা আঁকড়ে রেখো। এই প্রত্যাশা রেখেই সবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ স্যারকে। একজন শিক্ষাগুরু, আমাদের একজন পরম শ্রদ্ধেয় বাবু প্রদীপ কুমার সাহা স্যার, আমি স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সিনিয়র শিক্ষক এবং আমার প্রিয়তম অনুজ পরিমলকান্তি মণ্ডলের অবসরজনিত কারণে আজকে যে বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি পরিমল বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ আরিফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার বিদ্যুৎসাহী সুধীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কেমন দেখতে দেখতে পরিমল বাবুর শিক্ষকতা জীবনের 35 বছর চলে গেল। আমার একেবারে স্পষ্ট মনে পড়ে যে কি একটা কারণে যেন
বসুন্ধিয়া গ্রামের এবং কুদলা হাই স্কুলের শিক্ষক সুভাষচন্দ্র সাহার সাথে স্কুলের তৎকালীন সভাপতি মরহুম শেখ আব্দুর রাজ্জাক রাজা মিয়া চেয়ারম্যান সাহেব, ওনার সাথে সাক্ষাৎ করতে এই স্কুলে এসেছিলাম যেদিন পরিমলবাবু যোগদান করে, ঠিক ওই সময়টায়। তো সেদিনই তার সাথে আলাপ হলো, আর সেই থেকে এই পর্যন্ত। তো আসলে একটা মেয়ে খুব সাবলীলভাবে তার শিক্ষা জীবনের কথা বলছিল, আমি কিন্তু জানি যে তার শিক্ষা জীবন কেমন। সে নিজে বলেছে, আমি আর বলতে চাই না। তো আসলে একজন সংগ্রামী মানুষ জীবনের প্রতিটা ক্ষেত্রে, কারণ তার শিক্ষা জীবনটা এত বন্ধুর ছিল যেটা কল্পনা করা যায় না। সেখান থেকে কিন্তু সে উতরে চলে এসেছে, শিক্ষক হয়েছে। এবং এখানে সবাই বলেছেন যে তিনি ন্যায়নিষ্ঠ এবং প্রতিবাদী। তার অনেকগুলি উদাহরণ আমার কাছে রয়েছে। 90 দশকে একসময় তেরোখাদা পরীক্ষা কেন্দ্রে এই নকল হতো। আমরা প্রাণপণ চেষ্টা করতাম সেই নকলটাকে প্রতিরোধ করার জন্য। তার অগ্রণী ভূমিকায় পরিমলবাবু সেইটা নিয়ে এই শেখপুরা বাজার পর্যন্ত সেইখানে বসাবসি এগুলা করা লেগেছে। মানে অন্যায়ের প্রতিবাদ করতে যে পরিমলবাবু অনেক সময় হেনস্থা হতে গেছেন, হয়নি, এরকম পরিস্থিতি হয়েছে অনেকবার। তো আসলে একজন ঈর্ষণীয় ব্যক্তিত্ব, বর্ণাঢ্য জীবনটা এবং সফল। কারণ যে স্কুলে উনি শিক্ষকতা করে অবসরে গেলেন, সেই স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকর্মী, শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্র, ম্যানেজিং কমিটির সভাপতি সহ তারা যে আন্তরিকতার সাথে তাকে বিদায় দিলেন, এটা কিন্তু অনুকরণ করা প্রয়োজন। আজকে এই বিদায় অনুষ্ঠানের ভেতর দিয়ে একটি মেসেজ ছাত্রছাত্রীদের জন্য আছে। সেটি হচ্ছে, আজকে পরিমলবাবু কিন্তু সকলের কাছে প্রশংসিত। এটা কোনো ভনিতা করে কেউ বলেছেন তা নয়। আমি যদি অপরিচিত কোনো লোক হতাম, তাহলে আমার কাছে মনে হতে পারত যে পরিমলবাবু সম্পর্কে এখানে যারা যা বলেছেন এগুলো হয়তো সঠিক না, কিন্তু আমি যেটুকু বলেছে তার থেকে আরো একটু বেশি আছে যা আমি জানি। তো মেসেজটা হচ্ছে তোমাদের জন্য যে তোমরাও যাতে জীবনে প্রশংসিত হতে পারো, তেমন গুণের অধিকারী হবা। যেমনটি আজকে প্রশংসিত হলেন পরিমলবাবু, তোমরাও তোমাদের ছাত্র জীবন, কর্মজীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রে এমনভাবে মানুষের মতো মানুষ হবে যাতে আজকে পরিমলবাবু যে প্রশংসা পেলেন, তোমরাও যেন সকলে সেরকম প্রশংসা পেতে পারো। তো আমার ভালো লাগলো যে আমার বলা যায় যে সব থেকে প্রিয়তম অনুজ পরিমলকান্তি মন্ডল, তার বিদায় অনুষ্ঠানে আমি থাকতে পারলাম। এই স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে একটু সুযোগ দিয়েছেন যে পরিমলের মতো একজন একনিষ্ঠ শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আমি থাকতে পারলাম। তো তোমরা দীর্ঘক্ষণ এখানে বসে আছো, অতিথিরাও সবাই আছেন, আমি আমার কথার বেশি বাড়াতে চাই না। তো এইটুকুনি বলবো যে পরিমলবাবু বাকি জীবন
সে সুস্থ থাকুক, কারণ এটা সে নিজেও বলেছেন, আমাদের পিটিএ এই স্কুলের পিটিএ সাবেক সভাপতি উনিও বলেছেন যে এটা সরকারি বিধিবিধান অনুযায়ী তাকে অবসরে যেতে হলো এটা, কিন্তু তার স্কোপ রয়েছে, সে প্রতিবেশী গ্রামের মানুষ এবং তার এখন বরং আমি দেখতেছি যে খুব ব্যস্ত সময় পার করতেছে প্রতিনিয়ত। এদিকে মান্দারতলা এখানে তার চেম্বার আছে, মানুষকে সেবা করতেছে, তারপরে আরো আরেকটা চেম্বার উনি করতেছেন। মাঝখানে একদিন ফোন করে আমার সাথে 15-20 মিনিট কথা, কাকদি গ্রামের কি ঝামেলা সেটা সে দেখতেছে। এই বর্ণাঢ্য কর্মজীবন পরিবহনভাবে তার একটি মাত্র নিয়মতান্ত্রিক ভাবে অবসান হলো, কিন্তু আমার মনে হয় পরিবার এরকম ফেলে যাওয়া লোক না। সে আশা করি আমি যে এই হাড়িখালি স্কুলে যেখানে তার জীবনের শ্রেষ্ঠতম সময়গুলি পার করেছেন, সেই জায়গায় উনি নিয়মিত আসবেন, সময় পেলেই আসবেন এবং তার যে সহকর্মী এবং প্রিয় ছাত্রছাত্রী যারা আছে তাদের কিসে ভালো হয় সে জিনিসগুলো তিনি দেখবেন। আর শিক্ষক সমিতি কি বলবো, যে মনে হয় যে একটি অঙ্গ ভেঙে যাচ্ছে। অবশ্যই আমরা একটি নিয়ম করেছি যে অবসরপ্রাপ্ত শিক্ষকরাও আমাদের এই সমিতির মধ্যে চাইলে থাকতে পারবে। তো সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, জোর করে রাখা বা চলে যাওয়ার কথা বলা এটা নয়। সে নিজে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে সেখানে থাকবেন কিনা। শিক্ষক সমিতিতে সারা উপজেলার শিক্ষকদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষক কর্মচারীদের, সেটার ক্ষেত্রে তার একটি অনন্য সাধারণ ভূমিকা এই দীর্ঘক্ষণ জন্মলগ্ন থেকে 1991 থেকে আজ অব্দি একটি বলিষ্ঠ ভূমিকা তিনি পালন করেছেন, আগামীতেও করবেন সে প্রত্যাশা করি। স্কুলের জন্য তিনি কাজ করবেন, এই স্কুলের ছেলে মেয়েদের যাতে মঙ্গল হয় সেটি দেখবেন। আমি আমার কথা আর বাড়াতে চাই না। পরিশেষে আমি পরিমল বাবুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে সাথে এই স্কুলটি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ কল্পে যে কাজগুলি করে যাচ্ছেন বর্তমান ইয়াং এনার্জেটিক যে শিক্ষক মন্ডলী রয়েছে, সুদক্ষ শিক্ষক মন্ডলী রয়েছে, তারা এই যারা স্কুলটি করেছিলেন একটি লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে সেজন্য যারা শিক্ষক কর্মচারী এখন রয়েছেন, ম্যানেজিং কমিটি আছে, ছাত্রছাত্রী আছে, তারা সেটি মনে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। কারণ এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটা বলা যায় যে তেরোখানা উপজেলার দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান এবং দ্বিতীয় হলেও এই একই অঞ্চলে, মানে শুধু তেরোখানা নয়, তেরোখানা, কালিয়া, মোল্লাহাট, ফকিরহাট, পাশে আরো অনেক দূর থেকে ছাত্ররা এসে এখানে, ওই পাশে একটি টিনের ঘর ছিল, সেই টিনের ঘরের থেকে এখানে লেখাপড়া করতো অনেক বড় বড় যা মানুষ ছিলেন, যারা এখন হয়তো তারা নেই, তারা এই স্কুলের ছাত্র ছিল। তো সুতরাং তোমরা সেই ঐতিহ্যবাহী স্কুলের স্টুডেন্ট, সেটা মাথায় রাখবে সবাই। আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আমার অন্তরের স্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এরপরে আমাদের সভাপতির উপস্থিত সম্মানিত আজকের এই অনুষ্ঠানে পরিচালক শান্তি সাহা, বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি, হারিখালি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ম্যানেজিং কমিটির সাথে সাবেক সভাপতিবৃন্দ ও ছাত্রছাত্রী, সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমি দেখেছি আমাদের হেডকোচ স্যার কাউকে খাতাতে বাদ দেননি, কিন্তু আমি বিদায় সম্বন্ধে অনেকে অনেক কথা বলছে। আমি বলবো হচ্ছে যে আজকে তোমরা যে স্যার চলে যাচ্ছে এগিয়ে ভেঙে পড়ার কিছু নেই।
লেখাপড়া হচ্ছে তোমাদের কাছে স্যার, অন্য স্যাররা হয়তো একটু কম শেখাবে, কম বুঝাবে, তারপরেও বুঝে দিতে হবে। প্রয়োজন বলে যদি কোনো কিছু না বোঝো, পরিবহন স্যারের বাড়ি হচ্ছে কাকদি, সে সম্পদ দিলে যদি বসে থাকে বলতে তার কাছে গেলে সে বুঝাই দেবে। এ দাবি তার কাছে আমাদের আছে। এছাড়াও যদি বলা হয় যে আমাদের স্কুলে মাসে একদিন বা 15 দিনে একদিন আসতে হবে, তাও সে আসবে। আমার শিক্ষক বিরুদ্ধের কাছে অনুরোধ যে আমাদের স্কুলের শিক্ষকদের মধ্যপতি ছিল, শিক্ষক কাউন্সিলের সভাপতি ছিলেন পরিমল কান্তি মণ্ডল। আজকে উনি বিদায় নিচ্ছেন, মানে কাউন্সিল থেকে হয়তো চলে যাচ্ছেন, কিন্তু আপনাদের মাঝে সবসময় থাকবে। কোনো পরামর্শে, কোনো দুঃখ দিলে পড়লে বা কোনো অবস্থাতে যদি মনে হয় তার কোনো পরামর্শ দরকার, তাকে আমরা জীবিত অবস্থায় কখনোই ছাড়ব না। আমাদের সে পরামর্শ সে দিবে, এ দাবি আমাদের আছে। সে আমাদের প্রদীপ বাবুকে যেভাবে বলছে যে আমি সভাপতি বলতে দ্বিধাবোধ করি, স্যার বলি, স্যার বলতে সভাপতি বলতে দ্বিধাবোধ করি, দাদা বলি। আমিও কিন্তু ওনাকে, আমি সভাপতি হলেও এই বিগত কয়েক বছর সভাপতি হলেও কোনোদিন আমি ওনাকে স্যার ছাড়া কিছু বলি। মনে হয় না যে স্যার ছাড়া কোনো বাবু বা অন্য স্যারকে হয়তো বা অনেক সময় নাম ধরে ডাকি, কিন্তু দাদাকে দাদা বলে ডাকি বা স্যার বলে ডাকি। আমি আশা করব যে আমাদের এই স্যার যে শিক্ষকরা আছে এরা কোনো অবস্থাতে দুর্বল হবে না। আমাদের স্কুলের যে রেজাল্ট হয়, দাদা একটা করে কথা বলছে যে আমাদের স্কুলটা দ্বিতীয় স্থানে আছে, কিন্তু আমি জানি যে রেজাল্টের দিক দিয়ে প্রথম স্থানে থাকে বেশিরভাগ সময়। কারণ হচ্ছে কি, যে গার্লস স্কুলে বা হাই স্কুলে পরীক্ষা দেয় 100 ছেলে পেলে, তার ভিতরে হয়তো 15টা A+ পায়, আর আমাদের 50 জন দিয়ে পায় 12টা 13টা। তাহলে সেই দিক দিয়ে ছাত্রছাত্রীর কোটা হিসেবে আমরা সবসময় রেজাল্টের দিক দিয়ে উপরে থাকি। এই ধারাবাহিকতা যেন আমাদের কোনো অবস্থাতেই, আমাদের দাদা আমাদের পাশে আছে, আমাদের স্যার আমাদের পাশে আছে, কোনো অবস্থাতে যেন পরিবর্তন না হয়। আমাদের স্যারদের প্রতি অনুরোধ, আমার সোনামণি ছেলেমেয়েদের প্রতি অনুরোধ যে এই ধারা যেন অগ্রগতি হতে থাকে এবং আগামীতে কোনো অবস্থাতে যেন এর পরিবর্তন না হয়। আমি বেশি কিছু বলবো না, আমার দাদার সুস্থতা কামনা করে, তার বাকি জীবনের কর্মময় সফল হোক সে কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার এই দুটি আঁখি কি করে ধরে রাখি, অশ্রু ভেজে কান্নায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই বিদ্যালয়ে যখন এসেছিলাম, পাশে প্রাইমারি স্কুল, হাফ প্যান্ট পরে আসতাম, এখানে আসতে ভয় লাগতো। পরে হাই স্কুলে ভর্তি হওয়ার পরে শিক্ষকদের ভালোবাসায় সে ভয়টি কেটে গেল। যারা পরম মমতায়, পরম ভালোবাসায় আমাদেরকে মানুষ করেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার সেই সকল শিক্ষা গুরু যারা অন্ধকার কবরে শুয়ে পরপরে পাড়ি জমিয়েছে, আল্লাহ আপনি তাদের কবরে তাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের আব্বা মা ভাই বোন আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আপনাদের সকলের কবরে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমার শিক্ষা গুরুকে আপনি কবুল করে নিন। আজকে অনুষ্ঠানের উপস্থিত আলোকিত মেহমান যারা আছেন তাদের সবাইকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমার সভাপতি ভাইকে আপনি কবুল করে নিন। সাবেক সভাপতি সহ ম্যানেজিং কমিটির বর্তমান এবং সাবেক যারা আছেন সবাইকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমার এই বিদ্যালয়ে আমার সরাসরি শিক্ষাগুরু 2 জন ছিলেন। আমার 2টি চোখ, ডান এবং বাম, এক পদ্ধতির ভোগী পরিমল কান্তি মণ্ডল
আজকে মনে হচ্ছে যে আমার একটা চোখের বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার এই দুই শিক্ষা গুরু সহ এই শিক্ষা গুরুদের মধ্যে আমার বড় ভাই সেলিম আহমেদ সহ আমার বন্ধু আর যারা আছেন, আপনি সবাইকে কবুল করে নিন। আল্লাহ, আমার সামনে যারা ভবিষ্যৎ, যাদের স্বপ্নে আমরা আলোর চোখের তারায় আমরা আলোর ঝলকানি দেখি, আমার এই কোমলমূর্তি শিক্ষার্থী ভাই বোনদের আপনি কবুল করে নিন। আল্লাহ, স্কুলের সম্মান ঐতিহ্য যেন যারা ফিরিয়ে এনেছে তাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ, এই বিদ্যালয়ের সফলতার ধারাবাহিকতা আপনি রক্ষা করুন। রব্বুল আলামিন, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান একজন আলোকিত মানুষ, তিনি সহ এখানে দেখা আছেন, আমাদের সবাইকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আবারও বলছি, আমার শিক্ষা গুরুর বাকি জীবন আপনি সফলতার সাথে কবুল করে নিন। আমার জামাই আলিমিয়া বলছেন যে তুমি তো দুনিয়া থেকে বিদায় নেও না, এখান থেকে একটু দূরে সরে যাচ্ছ, তো যেখানে যাচ্ছ সেখানেও তো একটা ভালো মানবিক দিক, মানুষের সেবা করার একটা ময়দান। তারপরেও আল্লাহ, আমার শিক্ষাগুলো যদি মজার মধ্যে প্রতিষ্ঠানে আসতে পারে, আমাদের খবর নিতে পারে, এই তৌফিক আপনি ইনায়েত করুন। আল্লাহ, সর্বশেষ করিয়া আমাদের সকলের স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন। আল্লাহ, আমাদের ঈমান এবং আমলকে আপনি হিফাজত করুন। আল্লাহ, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পাশের মসজিদ, আমাদের প্রাইমারি স্কুল, মাদ্রাসা, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমিন আমিন বিজুদিকা আমিন বিহাqqi কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তোমরা ওই পিছন দিয়ে বেরোয় যাও। এই